আজকের পৃথিবীতে আপনি যদি একবারের জন্য নিজেকে প্রশ্ন করেন, ঈশ্বর কি সত্যি অপ্রয়োজনীয় হয়ে গেছেন, তাহলে খুব সম্ভবত আপনি কোনো সরল উত্তর পাবেন না। কারণ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে বিশ্বাস আর অবিশ্বাস দুটোই আগের চেয়ে অনেক বেশি উচ্চস্বরে, অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নিজেদের কথা বলছে। একদিকে বিজ্ঞান, প্রযুক্তি এবং যুক্তির অগ্রগতি, অন্যদিকে মানুষের চিরন্তন প্রশ্ন, অস্তিত্ব, অর্থ, নৈতিকতা এবং মৃত্যুর পরের অনিশ্চয়তা। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি পুরনো কিন্তু এখনও অমীমাংসিত প্রশ্ন: ধর্ম কি সত্যি অপ্রয়োজনীয়, নাকি আমরা এখনও তাকে পুরোপুরি বুঝে উঠতে পারিনি? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব ফেইথ অ্যান্ড ইটস ক্রিটিক্স বইয়ে। বইটি লিখেছেন ডেভিড ফার্গুসন। এই বইটি আমাদের নিয়ে যায় একটি দীর্ঘ, ধীর এবং গভীর কথোপকথনে, যেখানে তর্ক আছে, পাল্টা তর্ক আছে, সন্দেহ আছে, আবার বিশ্বাসের পক্ষেও শক্ত যুক্তি আছে। লেখক এখানে কোনো যুদ্ধ ঘোষণা করেন না। তিনি ধর্মকে রক্ষা করার জন্য অন্ধভাবে দাঁড়ান না, আবার নাস্তিকতাকেও তুচ্ছ করে দেখেন না। বরং তিনি এমন একটি জায়গা তৈরি করেন যেখানে দুপক্ষই নিজেদের যুক্তি নিয়ে বসতে পারে, শান্তভাবে, নির্ভীকভাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সৎভাবে। আপনি যদি লক্ষ্য করেন, আধুনিক পৃথিবীতে ধর্ম নিয়ে আলোচনা আর শুধু ব্যক্তিগত বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন রাজনীতি, সমাজ, বিজ্ঞান, এমনকি মানবাধিকারের আলোচনারও অংশ। কেউ বলছে ধর্ম মানব সভ্যতার জন্য অপরিহার্য, আবার কেউ বলছে এটাই সবচেয়ে বড় বিভ্রান্তি। এই বই সেই বিতর্কের কেন্দ্রে গিয়ে দাঁড়ায়, কিন্তু চিৎকার করে না, বরং প্রশ্ন করে, ধীরে, যুক্তি দিয়ে এবং প্রেক্ষাপটের ভেতর থেকে। এখানে আপনি দেখবেন নাস্তিকতার ইতিহাস কিভাবে তৈরি হয়েছে। বিজ্ঞান, বিশেষ করে ডারউইনিজম, আমাদের বিশ্বাসকে কতটা চ্যালেঞ্জ করেছে। নৈতিকতা কি ধর্ম ছাড়া দাঁড়াতে পারে? ধর্ম কি সত্যি মানুষের জন্য ক্ষতিকর? এবং আমরা যেসব পবিত্র গ্রন্থ পড়ি সেগুলো আসলে কিভাবে পড়া উচিত? কিন্তু তার আগে এই যাত্রার শুরুতেই আপনাকে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এই বই আপনাকে কোনো সহজ উত্তর দেবে না, এটা আপনাকে ভাবতে বাধ্য করবে। কারণ সত্যিকারের প্রশ্নগুলো কখনো সহজ নয়, আর যেসব উত্তর খুব সহজ মনে হয় সেগুলো প্রায় অসম্পূর্ণ থাকে। তাই এই আলোচনায় আপনি শুনবেন কোনো পক্ষ নেওয়ার জন্য নয়, বরং বোঝার জন্য, নিজেকে, আপনার বিশ্বাসকে এবং সেই বিশ্বাসের সমালোচনাগুলোকে। এটাই ফেইথ অ্যান্ড ক্রিটিক্স এর শুরু, একটি যাত্রা যেখানে প্রশ্নকে ভয় করা হয় না আর উত্তরকে অন্ধভাবে গ্রহণ করা হয় না। মানুষ সবসময়ই বিশ্বাসী ছিল, এই ধারণাটা খুব সহজ, কিন্তু পুরোপুরি সঠিক নয়। কারণ ইতিহাসে একটু গভীরে তাকালে আপনি দেখবেন ঈশ্বরকে অস্বীকার করা বা অন্তত প্রশ্ন করা এটা নতুন কিছু নয়, বরং নাস্তিকতার শিকড়ও অনেক পুরনো। প্রাচীন গ্রীসে কিছু দার্শনিক প্রকৃতি এবং বিশ্বাসকে ব্যাখ্যা করার জন্য দেবতাদের প্রয়োজন অনুভব করেননি। তারা বলেছিলেন বিশ্বকে বোঝার জন্য আমাদের যুক্তি আর পর্যবেক্ষণই যথেষ্ট। যদিও তারা আজকের অর্থে নাস্তিক ছিলেন না, তবুও তারা এক ধরনের বৌদ্ধিক স্বাধীনতার পথ খুলে দেন। কিন্তু তখনকার সমাজে এথিস্ট শব্দটি আজকের মতো নিরপেক্ষ ছিল না, বরং এটা ছিল এক ধরনের অভিযোগ, যার অর্থ আপনি প্রচলিত দেবতা বা ধর্মীয় নিয়ম মানছেন না। অর্থাৎ নাস্তিকতা তখন ছিল একটি সামাজিক ও রাজনৈতিক পরিচয়, শুধুমাত্র দার্শনিক অবস্থান নয়। মধ্যযুগে এসে চিত্রটা বদলে যায়। ইউরোপে ধর্ম, বিশেষ করে খ্রিস্ট ধর্ম, সমাজের কেন্দ্রবিন্দুতে চলে আসে। এখানে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা শুধু বুদ্ধিবৃত্তিক ঝুঁকি নয়, এটা ছিল সামাজিকভাবে বিপজ্জনক। তাই এই সময়ে প্রকাশ্য নাস্তিকতা প্রায় অদৃশ্য হয়ে যায়। কিন্তু প্রশ্নগুলো হারিয়ে যায় না, সেগুলো থাকে লুকিয়ে, সীমিত পরিসরে। তারপর আসে আধুনিকতার সূচনা, বিজ্ঞান, আলোকায়ন এবং যুক্তির যুগ। এখানে মানুষ আবার প্রশ্ন করতে শুরু করে, বিশ্ব কি শুধুই প্রাকৃতিক নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায়?
ঈশ্বর কি সত্যি অপরিহার্য? এই সময়ে নাস্তিকতা নতুন রূপ পায়। আর এটা শুধু দেবতাদের অস্বীকার নয়, বরং একটি সুসংগঠিত দার্শনিক অবস্থান হয়ে ওঠে। কিছু চিন্তাবিদ যুক্তি দেন, ধর্ম মানুষের তৈরি, মানুষের ভয়, অজ্ঞানতা এবং সামাজিক প্রয়োজনের ফল। 1900 এবং 20 শতকে এসে এই ধারা আরও শক্তিশালী হয়। বিজ্ঞান দ্রুত অগ্রসর হয়। ডারউইনের বিবর্তনবাদ মানুষের উৎপত্তি সম্পর্কে নতুন ব্যাখ্যা দেয় এবং ধর্মীয় ব্যাখ্যাগুলো চ্যালেঞ্জের মুখে পড়ে। এখানে নাস্তিকতা শুধু একটি মত নয়, এটা হয়ে ওঠে একটি বিকল্প বিশ্বদৃষ্টি। কিন্তু এই গল্প একপাক্ষিক নয়, কারণ একই সময়ে ধর্ম নিজেকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে। অনেকে বলেন বিজ্ঞান কিভাবে প্রশ্নের উত্তর দেয়, কিন্তু কেন প্রশ্নটা এখনও খোলা। অর্থাৎ নাস্তিকতা শক্তিশালী হয়েছে ঠিকই, কিন্তু ধর্ম পুরোপুরি হারিয়ে যায়নি। আধুনিক সময়ে এসে আমরা যেটাকে নিউ অ্যাথিইজম বলি, সেটা আগের নাস্তিকতার থেকে আলাদা। এখানে শুধু ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ নয়, বরং ধর্মকে সরাসরি সমালোচনা করা হয়, নৈতিকভাবে, সামাজিকভাবে, এমনকি রাজনৈতিকভাবেও। ধর্মকে বলা হয় এটা বিভাজন তৈরি করে, সহিংসতার কারণ হয় এবং বৈজ্ঞানিক অগ্রগতির পথে বাধা দেয়। অন্যদিকে ধর্মের পক্ষের লোকেরা বলেন এটা মানবিক মূল্যবোধ, অর্থ এবং সামাজিক সংহতির উৎস। এখানেই ফার্গুসনের আলোচনার গুরুত্ব। তিনি দেখাতে চান নাস্তিকতা হঠাৎ করে আকাশ থেকে পড়েনি, এটা দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার ফল, যেখানে সমাজ, বিজ্ঞান, রাজনীতি এবং দর্শন সব কিছু জড়িত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ইতিহাস বোঝা ছাড়া আমরা বর্তমান বিতর্কটাকে সঠিকভাবে বুঝতে পারবো না। কারণ আপনি যদি শুধু আজকের তর্ক দেখেন, তাহলে মনে হবে যেন এটা হঠাৎ করে তৈরি হয়েছে, কিন্তু বাস্তবে এটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলা একটি কথোপকথনের অংশ, যেখানে মানুষ বারবার একই প্রশ্নে ফিরে আসে, আমরা কি একা, নাকি আমাদের অস্তিত্বের পেছনে কোনো গভীরতর বাস্তবতা আছে? লেখক আমাদের সেই দীর্ঘ যাত্রার শুরুটা দেখান, যেখানে নাস্তিকতা শুধু একটি মত নয়, বরং ইতিহাসের ভেতর দিয়ে গড়ে ওঠা একটি জটিল, পরিবর্তনশীল ধারণা। আপনি যদি একেবারে সরাসরি প্রশ্ন করেন ধর্মীয় বিশ্বাস কি যুক্তিসঙ্গত, তাহলে আপনি আসলে এক অত্যন্ত জটিল বিতর্কের দরজা খুলে ফেলেছেন। কারণ এই প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে আরও অনেকগুলো প্রশ্ন। কোন ধরনের প্রমাণকে আমরা গ্রহণযোগ্য বলবো? ব্যক্তিগত অভিজ্ঞতা কি জ্ঞান হিসেবে গণ্য হতে পারে? আর যুক্তি, সেটা কি সব কিছু বিচার করার একমাত্র মানদণ্ড? লেখক ডেভিড ফার্গুসন ঠিক এই জায়গাতেই দাঁড়ান, যেখানে বিশ্বাসের পক্ষে দাবিগুলো এবং তার বিরুদ্ধে তোলা আপত্তিগুলো একে অপরের মুখোমুখি। প্রথমে আসি বিশ্বাসের পক্ষে দাবিগুলোতে। অনেকেই বলেন ধর্মীয় বিশ্বাস শুধু আবেগের ব্যাপার নয়, এর পেছনে যুক্তি আছে। তারা যুক্তি দেন বিশ্বের অস্তিত্ব, তার নিয়ম, তার সূক্ষ্ম সামঞ্জস্য, এসবই ইঙ্গিত করে কোনো এক ধরনের গভীরতর বুদ্ধিমত্তার দিকে। এটাকে আমরা কখনো কসমোলজিক্যাল বা টেলোলজিক্যাল আর্গুমেন্ট নামে জানি। আরেকটি বড় দাবি আসে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। মানুষ ইতিহাস জুড়ে দাবি করেছে তারা ঈশ্বরীয় কিছু অনুভব করেছে, এমন এক বাস্তবতার সংস্পর্শে এসেছে যা সাধারণ ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না। এই অভিজ্ঞতাগুলোকে তারা বলে এগুলো এক ধরনের প্রমাণ। এছাড়া বিশ্বাসীরা প্রায় বলেন ধর্ম আমাদের নৈতিক কাঠামো দেয়। ভালো মন্দ, ন্যায় অন্যায়, এসব ধারণা যদি পুরোপুরি সাবজেক্টিভ হয়, তাহলে কি আমরা সত্যিকারের নৈতিকতার কথা বলতে পারি? কিন্তু এখানেই আসে সবচেয়ে শক্তিশালী পাল্টা যুক্তি। সমালোচকরা বলেন এই তথাকথিত প্রমাণ আসলে যথেষ্ট নয়। বিশ্বের জটিলতা মানেই যে একজন স্রষ্টা আছেন, এটা একটি লাফানো সিদ্ধান্ত। বিজ্ঞান অনেক ক্ষেত্রেই দেখিয়েছে জটিলতা প্রাকৃতিক নিয়ম দিয়েও ব্যাখ্যা করা যায়। ব্যক্তিগত অভিজ্ঞতার ক্ষেত্রেও একই আপত্তি। মানুষ নানা সংস্কৃতি, নানা ধর্মে,
ভিন্ন ভিন্ন ঈশ্বরীয় অভিজ্ঞতার কথা বলে, যেগুলো একে অপরের সঙ্গে মেলে না, তাহলে কোনটা সত্য? নাকি এগুলো আমাদের মস্তিষ্কের তৈরি ব্যাখ্যা? এখানে মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা দেখায় মানব মস্তিষ্ক এমনভাবে কাজ করে যেখানে আমরা সহজেই অর্থ, উদ্দেশ্য, এমনকি প্রিসেন্স অনুভব করতে পারি, যদিও সেটা বাস্তবে নাও থাকতে পারে। আরেকটি বড় আপত্তি আসে প্রবলেম অফ ইভিল থেকে। যদি একটি সর্বশক্তিমান এবং সর্বমঙ্গলময় সত্তা থাকে, তাহলে পৃথিবীতে এত কষ্ট, অন্যায় এবং অপ্রয়োজনীয় যন্ত্রণা কেন? এই প্রশ্নটি শুধু আবেগের নয়, এটা যুক্তিরও। এখন প্রশ্ন হলো, এই দুই পক্ষের মধ্যে কে জিতে? ফার্গুসনের মতে বিষয়টা এত সরল নয়, কারণ এখানে আমরা এমন এক ক্ষেত্র নিয়ে কাজ করছি যেখানে প্রমাণ শব্দটির অর্থই বিতর্কিত। বিজ্ঞান যে ধরনের প্রমাণ চায়, পরীক্ষাযোগ্য, পুনরাবৃত্তিযোগ্য, ধর্মীয় দাবিগুলো সেগুলোর সঙ্গে পুরোপুরি মেলে না। কিন্তু তাই বলে কি ধর্মীয় বিশ্বাস সম্পূর্ণ অযৌক্তিক? ফার্গুসন এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরেন, রেশনাল পারমিসিবিলিটি। অর্থাৎ এমন কিছু বিশ্বাস থাকতে পারে যা কঠোর বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত নয়, তবুও সম্পূর্ণ অযৌক্তিকও নয়। যেমন আমরা প্রতিদিন অনেক কিছু বিশ্বাস করি যেগুলোর পক্ষে আমাদের কাছে পূর্ণাঙ্গ প্রমাণ নেই, তবুও সেগুলোকে আমরা অযৌক্তিক বলি না। তবে এর মানে এই নয় যে সব বিশ্বাস সমানভাবে গ্রহণযোগ্য। ফার্গুসন সতর্ক করেন, বিশ্বাসকে যদি কোনো সমালোচনার ঊর্ধ্বে রাখা হয়, তাহলে সেটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। অন্যদিকে যদি আমরা এমন একটি মানদণ্ড তৈরি করি যেখানে শুধুমাত্র বৈজ্ঞানিকভাবে যাচাইযোগ্য জিনিসই গ্রহণযোগ্য, তাহলে মানব জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক, যেমন নৈতিকতা, নান্দনিকতা, ভালোবাসা, এসবকেও আমরা অস্বীকার করতে বাধ্য হব। বিশ্বাস এবং সংশয়ের এই দ্বন্দ্বে কোনো সহজ সমাধান নেই, বরং এখানে দরকার সূক্ষ্মতা, বুদ্ধিবৃত্তিক সততা এবং নিজের অবস্থানকে প্রশ্ন করার সাহস। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু এই নয়, ধর্ম সত্য নাকি মিথ্যা, বরং আমরা কিভাবে সত্য নির্ধারণ করি, আর সেই প্রক্রিয়ায় আমরা কী ধরনের যুক্তি, অভিজ্ঞতা এবং মানদণ্ডকে গ্রহণ করতে প্রস্তুত। আপনি যদি আধুনিক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বৈজ্ঞানিক ধারণাগুলোর কথা বলেন, তাহলে বিবর্তনবাদ অর্থাৎ ডারউইনিজম নিশ্চিতভাবেই তার শীর্ষে থাকবে। কারণ এটা শুধু জীববিজ্ঞানের একটি তত্ত্ব নয়, এটা আমাদের নিজেদের সম্পর্কে ধারণাকেই বদলে দিয়েছে। আমরা কোথা থেকে এসেছি? আমরা কি কোনো পরিকল্পনার ফল, নাকি এক দীর্ঘ অচেতন প্রক্রিয়ার অংশ? এই প্রশ্নগুলোর কেন্দ্রে দাঁড়িয়ে আছে ডারউইনিজম। চার্লস ডারউইনের মূল প্রস্তাব ছিল সরল, কিন্তু তার প্রভাব ছিল বিপ্লবাত্মক। জীবনের বৈচিত্র্য কোনো হঠাৎ সৃষ্টি নয়, বরং প্রাকৃতিক নির্বাচন নামের একটি প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠা। এখানে কোনো পূর্বনির্ধারিত উদ্দেশ্য নেই, কোনো সচেতন নকশা নেই, শুধু ভিন্নতা, পরিবেশের চাপ এবং টিকে থাকার প্রতিযোগিতা। যে বৈশিষ্ট্যগুলো বেঁচে থাকার জন্য উপযোগী সেগুলো টিকে থাকে, অন্যগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। এই ব্যাখ্যাটি এত শক্তিশালী যে এই জীবনের জটিলতা বোঝাতে ঈশ্বর ধারণাকে অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় করে তোলে, এমনটাই দাবি করেন অনেক সমালোচক। তারা বলেন, আগে যেখানে আমরা জটিল জীবনের জন্য একজন স্রষ্টাকে দরকার মনে করতাম, এখন সেখানে ডারউইনিজম একটি সম্পূর্ণ প্রাকৃতিক ব্যাখ্যা দিয়ে দিয়েছে। কিন্তু এখানেই আসে মূল প্রশ্ন, ডারউইনিজম কি সব কিছু ব্যাখ্যা করতে পারে? ফার্গুসন এখানে খুব সতর্কভাবে বিষয়টি বিশ্লেষণ করেন। প্রথমত তিনি স্বীকার করেন, জীববিজ্ঞানের ক্ষেত্রে ডারউইনিজম অত্যন্ত সফল। প্রজাতির উৎপত্তি, অভিযোজন এবং বৈচিত্র্য এসব ব্যাখ্যা করতে এটি অসাধারণ কার্যকর। কিন্তু সমস্যা শুরু হয় যখন আমরা এই তত্ত্বটিকে তার মূল ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে চাই, যেমন মানব চেতনা, নৈতিকতা, সৌন্দর্যবোধ এবং ধর্মীয় অভিজ্ঞতা। এসব কি পুরোপুরি বিবর্তন দিয়ে
ব্যাখ্যা করা সম্ভব? কিছু চিন্তাবিদ বলেন হ্যাঁ, সম্ভব। তাদের মতে আমাদের নৈতিকতা এসেছে সামাজিক সহযোগিতার প্রয়োজন থেকে। আমাদের শিল্পবোধ এসেছে বেঁচে থাকার জন্য উপকারী কিছু মানসিক ক্ষমতার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে। এমনকি ধর্মীয় বিশ্বাসও মানব মস্তিষ্কের একটি ইভলিউশনারি বাই প্রোডাক্ট। অর্থাৎ আমরা যেগুলোকে গভীর বা অর্থপূর্ণ ভাবি সেগুলো আসলে প্রাকৃতিক নির্বাচনের ফল। কিন্তু এই ব্যাখ্যারও সীমা আছে। ফার্গুসন প্রশ্ন তোলেন, কোনো কিছুর উৎপত্তি ব্যাখ্যা করা মানে কি তার সত্যতা ব্যাখ্যা করা? ধরুন আপনি জানলেন মানুষ কেন নৈতিক আচরণ করে, কিন্তু এই জ্ঞান কি বলে দেয় নৈতিকতা সত্যি ভালো কিছু, নাকি এটা শুধু একটি উপকারী কৌশল? একইভাবে যদি ধর্মীয় বিশ্বাসকে আমরা একটি ইভলিউশনারি অ্যাডাপ্টেশন হিসেবে ব্যাখ্যা করি, তাহলে কি আমরা প্রমাণ করে ফেলি এটা মিথ্যা? এখানে একটি গুরুত্বপূর্ণ দার্শনিক পার্থক্য আসে এক্সপ্লেনেশন এবং জাস্টিফিকেশন এর মধ্যে। ডারউইনিজম আমাদের বলতে পারে আমরা কিভাবে এই অবস্থায় পৌঁছেছি, কিন্তু এটা সবসময় বলতে পারে না আমাদের বিশ্বাসগুলো সত্য কি না বা তার কোনো গভীর অর্থ আছে কি না। আরেকটি বড় প্রশ্ন আসে মানব চেতনা নিয়ে। আমাদের সচেতনতা, আত্মপরিচয় এবং জটিল চিন্তাশক্তি এসব কি পুরোপুরি পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞানের নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায়, নাকি এখানে এমন কিছু আছে যা এখনও আমাদের বোঝার বাইরে? ফার্গুসন কোনো সহজ উত্তর দেন না, বরং তিনি দেখান ডারউইনিজম শক্তিশালী কিন্তু সর্বব্যাখ্যাকারী নয়। এটা আমাদের অনেক প্রশ্নের উত্তর দেয়, কিন্তু সব প্রশ্নের নয়। তাই লেখকের মূল বার্তা হলো বিজ্ঞানকে তার যথাযথ জায়গায় সম্মান করতে হবে, কিন্তু একই সঙ্গে তার সীমাবদ্ধতাও বুঝতে হবে। কারণ যদি আমরা ডারউইনিজমকে সব কিছুর চূড়ান্ত ব্যাখ্যা হিসেবে দেখি, তাহলে আমরা হয়তো এমন কিছু প্রশ্নকে অগ্রাহ্য করব যেগুলো এখনও উন্মুক্ত এবং হয়তো চিরকালই উন্মুক্ত থাকবে। শেষ পর্যন্ত প্রশ্নটা ডারউইনিজম বনাম ধর্ম নয়, বরং ডারউইনিজম আমাদের কি বলে এবং আমরা তার বাইরে কি খুঁজছি, এই পার্থক্যটাই বোঝা জরুরি। আপনি যখন ভালো আর মন্দ শব্দ দুটো ব্যবহার করেন অথবা কোনো শিল্পকর্ম দেখে বলেন এটা সুন্দর, তখন আপনি আসলে কি করছেন? আপনি কি কোনো বাস্তব স্বাধীন সত্যকে আবিষ্কার করছেন, নাকি আপনি নিজের মনের ভেতর তৈরি করা কোনো অর্থকে বাইরে প্রজেক্ট করছেন? নৈতিকতা, শিল্প এবং ধর্ম এগুলো কি ইনভেনশন নাকি ডিসকভারি? প্রথমে আসি ইনভেনশন এর ধারণায়। অনেকেই বলেন নৈতিকতা কোনো চিরন্তন সত্য নয়, এটা মানুষের তৈরি। সমাজের প্রয়োজন, সহযোগিতা এবং বেঁচে থাকার কৌশল থেকে এটি তৈরি হয়েছে। এক সমাজে যা ভালো অন্য সমাজে তা খারাপ হতে পারে। সময়ের সাথে সাথে নৈতিকতার ধারণাও বদলে যায়। তাহলে কি আমরা বলতে পারি নৈতিকতা আসলে কোনো অবজেক্টিভ সত্য নয়, বরং একটি পরিবর্তনশীল মানবিক নির্মাণ? শিল্পের ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। যাকে আমরা সুন্দর বলি তা অনেকটাই সংস্কৃতি, অভ্যাস এবং ব্যক্তিগত রুচির উপর নির্ভর করে। একজনের কাছে যা গভীর, অন্যজনের কাছে তা একেবারেই অর্থহীন হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে নৈতিকতা, শিল্প এমনকি ধর্মও সবই মানুষের তৈরি অর্থের জগৎ। কিন্তু এখানে আসে ডিসকভারি ধারণা। অনেকে যুক্তি দেন আমরা নৈতিকতা তৈরি করি না, বরং আমরা সেটাকে আবিষ্কার করি। যেমন আপনি যদি অন্যায় দেখেন, তাহলে আপনার ভেতরে যে প্রতিক্রিয়া তৈরি হয় এটা কি শুধুই সামাজিক কন্ডিশনিং, নাকি এটা কোনো গভীরতর নৈতিক বাস্তবতার প্রতিফলন? একইভাবে শিল্পের ক্ষেত্রেও প্রশ্ন ওঠে, কিছু জিনিস কি সত্যি সুন্দর, নাকি আমরা শুধু সেগুলোকে সুন্দর বলে মনে করি? যদি সব কিছুই পুরোপুরি সাবজেক্টিভ হয়, তাহলে মহৎ শিল্প বা উচ্চ নৈতিকতা এই ধারণাগুলোর কোনো ভিত্তি থাকে কি? ধর্ম এখানে একটি ভিন্ন মাত্রা যোগ করে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয় নৈতিকতা এবং সৌন্দর্য কোনো কাকতালীয় সৃষ্টি নয়, এগুলো একটি গভীর বাস্তবতার ইঙ্গিত, যেখানে অর্থ, মূল্য এবং উদ্দেশ্য
সব কিছুর একটি ভিত্তি আছে। কিন্তু সমালোচকরা আবার প্রশ্ন তোলেন, এই গভীরতর বাস্তবতা আসলে কোথায়? আমরা কি সত্যি সেটাকে পর্যবেক্ষণ করতে পারি, নাকি এটা শুধু একটি ব্যাখ্যা যা আমরা নিজেরাই তৈরি করি? ফার্গুসন এখানে কোনো একপাক্ষিক সিদ্ধান্তে পৌঁছান না, বরং তিনি দেখান এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে একটি জটিল টানাপোড়েন আছে। একদিকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই নৈতিকতা এবং শিল্প সময়ের সাথে বদলায়, সংস্কৃতি অনুযায়ী ভিন্ন হয়। অন্যদিকে আমরা এটাও অনুভব করি কিছু কাজ সত্যিই অন্যায়, কিছু শিল্প সত্যি গভীর। এই অনুভূতিগুলোকে পুরোপুরি ভ্রান্ত বলা কঠিন। এখানেই প্রশ্নটা আরও সূক্ষ্ম হয়ে যায়। হয়তো নৈতিকতা এবং শিল্প পুরোপুরি ইনভেনশন নয়, আবার পুরোপুরি ডিসকভারিও নয়। হয়তো আমরা এমন এক জগতে বাস করছি যেখানে আমাদের অভিজ্ঞতা, সংস্কৃতি এবং চিন্তাভাবনা কোনো গভীরতর বাস্তবতার সাথে মিশে যায় এবং আমরা সেই মিশ্রণ থেকেই অর্থ তৈরি করি। মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন নৈতিকতা, সৌন্দর্য এবং অর্থ, এসবকে সহজভাবে ব্যাখ্যা করা যায় না। এগুলোকে যদি আমরা শুধুমাত্র জৈবিক বা সামাজিক প্রক্রিয়া হিসেবে দেখি, তাহলে হয়তো আমরা তাদের গভীরতা হারাবো। আবার যদি আমরা এগুলোকে একেবারে প্রশ্নের ঊর্ধ্বে রাখি, তাহলে আমরা সমালোচনামূলক চিন্তার সুযোগ হারাবো। তাই এখানে দরকার একটি ভারসাম্য, যেখানে আমরা স্বীকার করি আমাদের সীমাবদ্ধতা, কিন্তু একই সঙ্গে খোলা রাখি সেই সম্ভাবনাটাও যে আমরা হয়তো শুধু তৈরি করছি না, কিছু কিছু ক্ষেত্রে সত্যি আবিষ্কারও করছি। ধর্ম কি মানুষের জন্য ভালো নাকি ক্ষতিকর? এই প্রশ্নটি যতটা সহজ শোনায়, বাস্তবে ততটাই জটিল। কারণ আপনি যদি ইতিহাসের দিকে তাকান, তাহলে একই ধর্মের ভেতরেই আপনি দেখবেন অসাধারণ সহানুভূতি, ত্যাগ এবং মানব সেবার উদাহরণ। আবার একই সঙ্গে সহিংসতা, অসহিংসতা এবং চরমপন্থার ঘটনাও। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, সমস্যাটা ধর্মে নাকি মানুষের ব্যবহারেই? ফার্গুসন এই দ্বৈত বাস্তবতার দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। প্রথমে আসি ধর্মের ইতিবাচক প্রভাবের দিকে। বহু গবেষণায় দেখা গেছে ধর্মীয় বিশ্বাস এবং অনুশীলন অনেক মানুষের জন্য মানসিক স্থিতি, সামাজিক সংযোগ এবং জীবনের অর্থ খুঁজে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ উৎস। যারা নিয়মিত কোনো ধর্মীয় কমিউনিটির সঙ্গে যুক্ত, তাদের মধ্যে অনেক সময় একাকিত্ব কম, মানসিক চাপ মোকাবেলা করার ক্ষমতা বেশি এবং জীবনের প্রতি একটি সুসংগঠিত দৃষ্টিভঙ্গি দেখা যায়। এখানে সেইন্টস বা সাধু সন্তদের উদাহরণ গুরুত্বপূর্ণ। ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যারা ধর্মীয় অনুপ্রেরণায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, দরিদ্রদের সাহায্য করতে, অসুস্থদের সেবা করতে অথবা তাদের জন্য ত্যাগ স্বীকার করতে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে ধর্ম মানুষের মধ্যে পরার্থপরতা এবং নৈতিক সাহস জাগিয়ে তুলতে পারে। কিন্তু এখানেই গল্প শেষ হয় না, কারণ একই ধর্মীয় বিশ্বাস কিছু ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত ফলও তৈরি করেছে। মার্টার্স এবং টেরোরিস্ট, এই দুই ধরনের চরিত্র এই দ্বন্দ্বকে স্পষ্ট করে। একজন শহীদ নিজের বিশ্বাসের জন্য জীবন দেয়, যা অনেক সময় নৈতিক সাহসের প্রতীক হিসেবে দেখা হয়, কিন্তু একজন সন্ত্রাসীও প্রায় নিজের কাজকে একইভাবে ন্যায়সঙ্গত মনে করে এবং বিশ্বাস করে সে একটি উচ্চতর উদ্দেশ্য পূরণ করছে। তাহলে পার্থক্যটা কোথায়? ফার্গুসন দেখান, ধর্মীয় বিশ্বাস যখন সমালোচনার বাইরে চলে যায়, যখন এটি প্রশ্নাতীত সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখন এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ তখন মানুষ তার নিজের নৈতিক বিচারকে স্থগিত করে এবং একটি ঊর্ধ্বতন আদেশ অনুসরণ করতে শুরু করে, যা কখনো কখনো সহিংসতার দিকেও নিয়ে যেতে পারে। এখানে মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আছে। মানুষ সাধারণত নিজের কাজকে ন্যায়সঙ্গত মনে করতে চায়। যদি কোনো বিশ্বাস তাকে সেই ন্যায্যতার অনুভূতি দেয়, তাহলে সে এমন কাজও করতে পারে যা অন্যথায় সে কখনোই করত না। তাহলে আমরা কি বলবো
ধর্ম সহজাতভাবে ক্ষতিকর? ফার্গুসনের উত্তর, না, এত সরল নয়। কারণ একই ধর্মীয় কাঠামো একজন মানুষকে নিঃস্বার্থ সেবায় অনুপ্রাণিত করতে পারে, আবার অন্য একজনকে চরমপন্থায় ঠেলে দিতে পারে। অর্থাৎ ধর্ম একটি টুল, যার প্রভাব নির্ভর করে এটি কিভাবে ব্যবহার করা হচ্ছে, কোন প্রেক্ষাপটে এবং কোন মানসিকতা নিয়ে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। যেসব ধর্মীয় ব্যাখ্যা নিজেকে একমাত্র সত্য হিসেবে প্রতিষ্ঠা করে এবং অন্য সব মতকে সম্পূর্ণ অস্বীকার করে, সেগুলোতে সংঘর্ষের সম্ভাবনা বেশি। অন্যদিকে যেসব ব্যাখ্যা আত্মসমালোচনামূলক এবং যেখানে প্রশ্ন করার জায়গা আছে, যেখানে সহনশীলতা মূল্যবান, সেগুলো সাধারণত ইতিবাচক প্রভাব ফেলে। লেখকের মূল বার্তা তাই দ্বিমুখী। ধর্ম মানুষের জন্য ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। কিন্তু এই ভালো বা খারাপ কোনো সক্রিয় গুণ নয়। এটা নির্ভর করে মানুষ কিভাবে তার বিশ্বাসকে বোঝে এবং কিভাবে তা বাস্তবে প্রয়োগ করে। শেষ পর্যন্ত প্রশ্নটা ধর্মের নয়, প্রশ্নটা মানুষের। আমরা আমাদের বিশ্বাসকে ব্যবহার করছি নির্মাণের জন্য নাকি ধ্বংসের জন্য? এই উত্তরটাই নির্ধারণ করে ধর্ম আমাদের স্বাস্থ্যের জন্য আশীর্বাদ নাকি বিপদ। আপনি যখন কোনো ধর্মীয় গ্রন্থ খুলে পড়েন, তখন আপনি আসলে কি করছেন? আপনি কি একটি ঐশ্বরিক সত্য পড়ছেন নাকি একটি ঐতিহাসিক দলিল? আপনি কি এটাকে আক্ষরিকভাবে নেবেন নাকি ব্যাখ্যার মাধ্যমে ব্যাখ্যা বোঝার চেষ্টা করবেন? আমাদের মূল প্রশ্ন ঠিক এখানেই। পবিত্র গ্রন্থগুলোকে আমরা কিভাবে পড়ব? অনেকেই মনে করেন ধর্মীয় গ্রন্থ মানেই সরাসরি সত্য, যা লেখা আছে সেটাই চূড়ান্ত। এখানে কোনো প্রশ্ন, কোনো পুনর্ব্যাখ্যার জায়গা নেই। এই দৃষ্টিভঙ্গিকে আমরা বলি লিটারালিজম, অর্থাৎ শব্দের আক্ষরিক অর্থই সব। এই পদ্ধতির শক্তি হলো এটা স্পষ্ট, স্থির এবং সন্দেহহীন। কিন্তু এর দুর্বলতাও এখানেই। কারণ আপনি যদি কোনো গ্রন্থকে সম্পূর্ণ আক্ষরিকভাবে নেন, তাহলে আপনি তার ভেতরের ঐতিহাসিক প্রেক্ষাপট, ভাষার রূপকতা এবং সাংস্কৃতিক পার্থক্য এসবকে উপেক্ষা করেন। ফার্গুসন এখানে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। কোনো গ্রন্থই শূন্যে জন্মায় না। প্রতিটি লেখাই একটি নির্দিষ্ট সময়, সমাজ এবং ভাষার ভেতরে তৈরি হয়। তাই আপনি যদি সেই প্রেক্ষাপট না বোঝেন, তাহলে আপনি গ্রন্থটির আসল অর্থকেই বিকৃত করতে পারেন। এখানে আসে আরেকটি পদ্ধতি, ইন্টারপ্রিটেটিভ বা ব্যাখ্যামূলক পাঠ। এই দৃষ্টিভঙ্গি বলে গ্রন্থকে বুঝতে হলে তার ভাষা, প্রতীক এবং প্রেক্ষাপট সব কিছু বিবেচনা করতে হবে। একই বাক্য ভিন্ন সময়ে ভিন্ন অর্থ বহন করতে পারে। কিন্তু এখানেও একটি সমস্যা আছে। যদি সব কিছুই ব্যাখ্যার উপর নির্ভর করে, তাহলে কি কোনো স্থির অর্থ থাকে, নাকি আমরা শুধু নিজেদের মতো করে অর্থ তৈরি করছি? এই দ্বন্দ্বই এই বইয়ের মূল বিষয়। ফার্গুসন দেখান আমরা সাধারণত এই দুই চরম অবস্থানের মধ্যে দুলতে থাকি। একদিকে কঠোর লিটারালিজম, যেখানে প্রশ্নের জায়গা নেই। অন্যদিকে সম্পূর্ণ রিলেটিভিজম, যেখানে কোনো নির্দিষ্ট অর্থই নেই। কিন্তু বাস্তবে আমাদের দরকার একটি মধ্যপন্থা, একটি পদ্ধতি যেখানে আমরা স্বীকার করি এই গ্রন্থগুলো ঐতিহাসিকভাবে গঠিত, মানুষের ভাষায় লেখা, এবং তাই এগুলো ব্যাখ্যার প্রয়োজন। কিন্তু একই সঙ্গে আমরা এটাও স্বীকার করি এই গ্রন্থগুলো শুধুমাত্র সাধারণ সাহিত্য নয়, এগুলো মানুষের গভীর অভিজ্ঞতা, প্রশ্ন এবং অনুসন্ধানের প্রতিফলন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। পবিত্র গ্রন্থ পড়া মানে শুধু তথ্য জানা নয়, এটা একটি সংলাপ। আপনি গ্রন্থটিকে পড়ছেন আর গ্রন্থটিও আপনাকে প্রশ্ন করছে। আপনি কিভাবে অর্থ তৈরি করবেন? আপনার মূল্যবোধ কোথা থেকে আসে? আপনি কোন অংশ গ্রহণ করবেন আর কোন অংশকে নতুনভাবে বুঝবেন? ফার্গুসন সতর্ক করেন, যখন আমরা গ্রন্থকে সম্পূর্ণ প্রশ্নাতীত করে ফেলি, তখন আমরা সমালোচনামূলক চিন্তা হারাই। আবার যখন আমরা গ্রন্থকে সম্পূর্ণ অবমূল্যায়ন করি, তখন আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধিক সম্পদ হারাই। পবিত্র গ্রন্থকে পড়তে হবে বুদ্ধিমত্তার সাথে, প্রেক্ষাপট বুঝে এবং খোলা মন নিয়ে। না অন্ধভাবে গ্রহণ, না সম্পূর্ণ অস্বীকার, বরং
একটি সক্রিয়, সচেতন এবং দায়িত্বশীল পাঠ। কারণ শেষ পর্যন্ত গ্রন্থের অর্থ শুধুই তার ভেতরে নেই, এটা তৈরি হয় আপনার এবং সেই গ্রন্থের মধ্যে এক চলমান কথোপকথনে। আর সেই কথোপকথনই নির্ধারণ করে এই গ্রন্থগুলো আপনার জন্য জ্ঞান হয়ে উঠবে নাকি শুধুই শব্দের সমষ্টি হয়ে থাকবে। প্রিয় শ্রোতা, এতক্ষণে আপনি একটি দীর্ঘ যাত্রার ভেতর দিয়ে এলেন, বিশ্বাস এবং তার সমালোচনার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক জটিল বহুস্তর বাস্তবতার ভেতর দিয়ে। আমরা দেখলাম নাস্তিকতা হঠাৎ করে তৈরি হয়নি, এটা ইতিহাসের ভেতর দিয়ে ধীরে ধীরে গড়ে উঠেছে। আমরা প্রশ্ন করলাম, ধর্মীয় বিশ্বাস কি যুক্তিসঙ্গত নাকি এটা শুধুই মানসিক বা সামাজিক নির্মাণ? আমরা দেখলাম বিবর্তনবাদ আমাদের জীবনের ব্যাখ্যা দেয়, কিন্তু সব প্রশ্নের উত্তর দেয় না। আমরা ভাবলাম নৈতিকতা, সৌন্দর্য এবং অর্থ এসব কি আমরা তৈরি করি নাকি এগুলো কোনো গভীরতর বাস্তবতার অংশ? আমরা মুখোমুখি হলাম এক অস্বস্তিকর সত্যের। ধর্ম মানুষকে যেমন মহান করতে পারে তেমনি বিপজ্জনকও করে তুলতে পারে। এবং শেষ পর্যন্ত আমরা ফিরে এলাম সেই প্রাচীন প্রশ্নে, পবিত্র গ্রন্থগুলোকে আমরা কিভাবে পড়ব, কিভাবে বুঝব এবং কিভাবে তাদের সাথে সংলাপে যাব। কিন্তু এই পুরো আলোচনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হয়তো এই বই আপনাকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয় না। এটা আপনাকে বলে না ধর্ম সত্য অথবা ধর্ম মিথ্যা, বরং এটা আপনাকে একটি অবস্থানে দাঁড় করায় যেখানে আপনাকে নিজেই ভাবতে হবে, নিজেই বিচার করতে হবে। কারণ বিশ্বাস অবিশ্বাস এই দুটোই শেষ পর্যন্ত শুধু বৌদ্ধিক অবস্থান নয়, এগুলো মানবিক অভিজ্ঞতার অংশ। আপনি যেভাবে বিশ্বাসকে দেখেন, যেভাবে অর্থ খুঁজে পান, যেভাবে ভালো মন্দ নির্ধারণ করেন, সব কিছুই এর সাথে জড়িত। ফার্গুসনের সবচেয়ে বড় অবদান সম্ভবত এখানেই। তিনি আমাদের শেখান এই বিতর্ককে সরল করে দেখার চেষ্টা না করতে, কারণ বাস্তবতা জটিল আর জটিল প্রশ্নের সহজ উত্তর প্রায় ভুল হয়। তাই হয়তো সবচেয়ে সৎ অবস্থান হলো নিশ্চিততার ভান না করে প্রশ্নকে জীবিত রাখা। আপনিও বিশ্বাসী হতে পারেন, আপনিও সংশয়ী হতে পারেন, অথবা এই দুইয়ের মাঝামাঝি কোথাও দাঁড়াতে পারেন। কিন্তু যেটাই হোক, আপনার অবস্থান যেন হয় চিন্তার ফল, অভ্যাসের নয়। এই বইয়ের যাত্রা এখানেই শেষ, কিন্তু আপনার চিন্তার যাত্রা এখান থেকেই শুরু হতে পারে। হয়তো আপনি এখন নতুনভাবে প্রশ্ন করবেন, আমি যা বিশ্বাস করি কেন করি, আমি যা অস্বীকার করি তার ভিত্তি কী? আর সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই মানুষ বারবার ফিরে আসে বিশ্বাসের কাছে আর তার সমালোচকদের কাছেও। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। আলোচনাটি শেষ করার আগে একটি কথা, প্রশ্ন করতে ভয় পাবেন না, কিন্তু উত্তর পাওয়ার তাড়াই প্রশ্নকে হত্যা করবেন না। কারণ অনেক সময় সঠিক প্রশ্নটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ধন্যবাদ এই দীর্ঘ চিন্তাশীল যাত্রার সঙ্গে থাকার জন্য।